মাকবুলিয়াতের দরজা পার হতে হবে, আল্লাহ পাকের তৌফিক লাগবে। মালিকের হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ যাকে চান তার হৃদয়টাই ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, কোরআনের কথা। আল্লাহ যাকে চান তাকেই তার অন্তরটাকে ইসলামের জন্য আল্লাহ উন্মোচন করে দেন। এখানে যদি আজকে কনসার্ট দেওয়া হইতো, গানের কোনো প্রোগ্রাম করা হইতো, আমার বাংলার সোনার যুবকেরা পঙ্গপালের মতো এসে জমে যাইত। কথা কোন ঠিক কিনা? আফসোস, কোরআনের কথা হয়, বুজুর্গ ওলামায়ে কেরামের আগমন এখানে, অথচ লোকদলের অবস্থা এই হালাত। সব কথার পরিসমাপ্তি কথা হলো, আমরা যেই টার্গেটে আসি, যেই বিষয়টা আমরা ভেবে নিয়েছি যে আমি তো মুসলমান, আমার আর কোনো চিন্তা নাই, আসলে কি তাই? কতক্ষণ চিন্তা আছে না নেই? বরং তুমি মুসলমান হওয়ার জন্য তোমার চিন্তা আরো বেশি। কতক্ষণ না যায় আরো বেশি। বেঈমানদের কোনো কিতাব নাই, কোনো হিসাব নাই। আসরের ময়দানে আল্লাহ আমল নামা ওজনের দিক দিয়া মানুষদেরকে 4টা ভাগ করবেন। কয় ভাগ? 4 ভাগ। গত বছরে আলোচনা করছিলাম, মনে আছে কিনা জানি না। মনে আছে, আমারও মনে আছে, মনে আছে। আমি আজকে নেটে সার্চ দিয়ে দেখছি কি বয়ান করছিলাম এখানে। তো মানুষ খেয়াল করে না, এক দল থাকবে, এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবেন। আর এক দল থাকবেন খারাপ, যাদের হিসাব হবে তাদেরও হিসাব হবে না। দ্বিতীয় দল যারা, তাদেরও হিসাব হবে না, এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কথা কয় না? তো হিসাব যাদের দেওয়া হবে এদের তো কঠিন। যারা হিসাবের দণ্ডায়মান হবেন এদের হবে কঠিন বিচার। এদেরই টেনশন থাকবে, হায় আমার আমল নামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। কথা বল না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। কথা বলেন ঠিক কি? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। চিন্তা নাই, ভাবনা নাই, বেকুল হয়ে কোন ধান্দায় আমরা ঘুরতেছি আমরা বুঝে আসে না আমাদের। অথচ যারা আল্লাহর কাছে দামি ছিলেন, যারা আল্লাহর কাছে মাহবুব ছিলেন, এরা আখিরাতের চিন্তায় বলে আমার কালো চুলটা সাদা হয়ে গেছে, পরে আল্লাহর দরবারে কি জবাব আমি দিব, এই চিন্তায় বান্দা ঠিক মতো খাইতে পারে নাই। আজকে আমাদের মধ্যে সেই ফিকির নাই, তাদাব্বুর নাই। যাদের কাছে গেলে হৃদয়ের মাঝে ফিকির তৈরি হবে, যাদের চোখের সামনে বসলে একটু চিন্তা বাড়বে, কবরের কথা স্মরণ হবে, হাসরের কথা স্মরণ হবে, এদের সোহবতেও আমরা আসি না। কথা কোন ঠিক? আফসোস। অথচ আল্লাহ তাআলা মানুষের নেক নজরে, মানুষের সোহবতে আল্লাহ তাআলা বহু জাহান্নামী বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিচ্ছে। বহু বান্দাকে বানাই দিচ্ছে। লাগাম নাই কথাবার্তায়, কথাবার্তার মধ্যে কোনো বার্তা নাই। নাম হলো আবুল সরকার, কিন্তু কাজগুলো করছে একজন টাটকা মুনাফিকি, এক কাফেরকেও হার বানাই দিছে। কথা কোন ঠিক? দেখছেন আপনারা, সব নতুন করে বলার কিছু নাই। যে একটা মানুষ, আমার তো মনে হয় যে আল্লাহ কত রহমান, এই লোকটার দিকে তাকাইলে আল্লাহ রহমানের পরিচয় আরো মনে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত বড় রহমান, বলেন তো ওই কথাটা বলার সময় আমার আল্লাহর জবান বন্ধ করে দিতে পারতেন না? কথা বলেন, পারতেন না? তো আমার মালিক ওই কথাটা বলার সময় আমার আল্লাহ তার দিকে তাকাইছিল যে বান্দার দিকে কেমনে কথা কয়, কওয়ার পরও আমার আল্লাহ ওরে কিছু কয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর যারা খাঁটি বান্দা এরা কি চুপ থাকবেন? কথা কোন থাকবেন? এরা থাকবেন না, এরা কঠিন ভাবে তীব্র প্রতিবাদ জানাইছে।
গ্রেফতার হয়েছে, কিন্তু আমরা বাংলার তাওহীদি জনতা এরকম শুধুমাত্র চোখে একটা পর্দা ফেলায়া, গ্রেফতার নামক পর্দা ফেলায়া এদেশের লাখো কোটি মুসলমানদের চোখকে অন্ধ করে রাখা যাবে না। যেই বেঈমান আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এই বেঈমানের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে যাতে বাংলার জমিনে নতুন করে এইরকম কোন নাস্তিকের কথা বাংলাদেশে তৈরি না হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র গ্রেফতার পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকতে পারি না। কতক্ষণ পারি না? হকের পথে থাকতে হবে, তাওহীদের আল্লাহর একনিষ্ঠ পথে থাকতে হবে। মুসলমানের কাতারে নাম লেখাইলেই দামি হওয়া যায় না। মুসলমান হয়ে গেলেই তুমি পার পাবা, বিষয়টা এমন না। আল্লাহ এজন্য কইছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। কয় কি? আল্লাহ। জোরে কোন কি কয়? আল্লাহ। এই ঈমানদারেরা, কি ঈমান তোমার? কি ঈমান তোমার আছে? তোমার ঈমানটা আরো মজবুত করে নাও, আরো পাকা করে নাও, তাহলে তুমি দামি হতে পারবা। নসিহত তোমার দামি হওয়ার কোনো লাইন নাই। কথা বলেন, লাইন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাসরের ময়দান কায়েম করিয়া দল তো দুটো বানায় দিবেন। এক দল যাবে আমার আল্লাহ জান্নাতে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হাসরের ময়দানে আমার আল্লাহ কাউকে দিবেন জান্নাতে, আবার কাউকে দিবেন জাহান্নামে। দুটো দল আমার আল্লাহ করে ফেলবেন। কয় দল? এই কথা মান, কয় দল? ও আল্লাহর বান্দারা, শুধুমাত্র কেবলমাত্র বেঈমানেরাই জাহান্নামে যাবে না। জাহান্নাম শুধু বেঈমানদের জন্য না, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা আল্লাহর চিনে নাই, আমার আল্লাহর ইবাদতের দিকে আগায় নাই, আমার আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। জোরে কোন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, শিবচরের যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ তাআলা কত বড় মহান। আমার আল্লাহ কোরআনের মধ্যে বান্দারে কত ফেলিয়ার বুঝাইবেন। এই শিবচরে মনে করেন আপনার একই জায়গা বাস, একই গ্রামে চলাফেরা করেন, একই রাস্তায় চলাফেরা করেন, একই বাজারে একই দোকানের সদাই আপনি খান, আপনার সব লাইন এক। কিন্তু বাবা কবরের মধ্যে যাওয়ার পরে দেখবেন আপনি আছেন জান্নাতে, আর আপনার আর এক ভাই সব এক লাইনে, ওই আল্লাহর বান্দা জাহান্নামে ঢুকে গেছেন। ওই বান্দার জন্য কত কপাল পোড়া। অথচ আজকে আপনি নামাজ পড়বেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি আল্লাহর ইবাদত করবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু এই ইসলামের যুগের আগে, আমার নবী জমিনে আসার আগে, ওরে আমার নবী কালেমা দাওয়াত দেওয়ার সময় প্রকাশ্যে ভাবে নবী নামাজের দাওয়াত দিতে পারেন নাই, ইবাদত করতে পারেন নাই। কতটা কঠিন ওই মুহূর্ত, কিন্তু আজকে ওই কঠিন মুহূর্ত নাই। কপাল আপনার কত ডিগ্রি পড়ে গেছে। আপনি একই এলাকায় বাস করেন, একই দোকানের সদাই খান, সব লাইনে আপনার এক, কিন্তু মরার পরে যাইয়া দেখেন আপনার ঠিকানা জাহান্নাম। আর আপনার পাশের ভাই, যেই ভাই বড় গরিব ছিল, এই আল্লাহর বান্দা আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিছে। আমার আল্লাহ
এই যে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ একজন জান্নাতি আর একজন জাহান্নামী বান্দার কথোপকথন আমার আল্লাহ আলোচনা করেছেন। কোন দুই বান্দা? বলে যাদের বসবাস একই জায়গায় ছিল। এর বাবাও মুসলমান, জান্নাতি বাবা, জান্নাতি ভাইয়ের বাবাও মুসলমান, জাহান্নামী ভাইয়ের বাবাও মুসলমান। জান্নাতি ভাইয়ের মা মুসলমান, জাহান্নামী ভাইয়ের মাও মুসলমান, কিন্তু দুজনের থাকার স্থান আলাদা। একজন আছেন জান্নাতে আর একজন আছে জাহান্নামে। বলে কারণ কি? এই দুইজনের তো একই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু দুইজন কেন একই জায়গায় নাই? বলে একই জায়গা না থাকার কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে দুই জান্নাত আর জাহান্নামী বান্দার আমার আল্লাহ কথোপকথন আলোচনা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, জান্নাতি বান্দার চোখের মধ্যে আমার আল্লাহ এমন পাওয়ার দান করবেন, হায় হায়, জান্নাতি বান্দা জান্নাতের মধ্য থেকে জাহান্নাম দেখবেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কম পারে কি পারে না? আমার আল্লাহ জান্নাতি বান্দার চোখের মধ্যে এমন দৃষ্টি দান করবেন, জান্নাতি বান্দা তাকাইয়া দেখবেন ওই যে দূরে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে একজন লোককে দেখা যায়, মনে করেন আব্দুর রহিম, আব্দুল করিমকে দেখতেছেন। ওই যে আব্দুল করিম জাহান্নামের কঠিন আগুনের মধ্যে জ্বলতেছেন, কিন্তু আব্দুর রহিম কয় ব্যাপার কি? একই বাজারে সদাই খাইলাম, ওরে শিবচর বাজারের মধ্যে বাজার করলাম, একই চকি একই খেতে চাষাবাদ করলাম, একই রাস্তায় চললাম, একই এলাকায় বসবাস, ওর বাবা মুসলমান আমার বাবাও মুসলমান, ব্যাপার কি? আমি কেন জান্নাতে, ওই বান্দা কেন জাহান্নামে? এবার জান্নাতওয়ালা বান্দা চিৎকার দিয়া বলবেন, মা সালাকাকুম ফি সাকার। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে এই আলোচনা শুনাইতে চান, যার কারণে আমার আল্লাহ এই কথোপকথনে আলোচনা আমার আল্লাহ কোরআনে জমা করেছেন। আল্লাহ কি করছেন? জমা করেছেন। ভাইরা আমার, আল্লাহ জমা করি জান্নাতি বান্দার কথাটা আমার আল্লাহ কুদরতওয়ালা আল্লাহ, আমার আল্লাহ শক্তিশালী আল্লাহ, আমার আল্লাহ এই জান্নাতি বান্দার এই কথাটা, মা সালাকাকুম ফি সাকার, এই আব্দুল করিম তুমি কি কারণে জাহান্নামের মধ্যে ঢুকলা? অথচ আমিও তো তোমার মতো একজন মানুষ ছিলাম, আমার তো ঠিকানা আল্লাহ জান্নাতে বানাইয়া দিয়েছেন, তোমার ঠিকানা কেন জাহান্নাম? এই কথাটা আমার আল্লাহ জাহান্নামী বান্দার কর্ণকহরে আমার আল্লাহ ঢুকায় দিবেন। বলেন না আল্লাহু আকবার। দেখেন, জান্নাতি বান্দার জাহান্নামী বান্দা, একজন কয় আমি পরীক্ষায় পাশ করছি, আর একজন কয় ফেল করছি। এখন যে পাশ করে সে কি পরীক্ষায় কিছু না লেখেই পাশ করছে? হতে পারে না। ওর কাছে প্রশ্ন করলে পাওয়া যাবে তুমি কেমনে পাশ করলে, ও পাশের বিষয়টা স্পষ্ট বলে দিবে। আর যে আল্লাহর বান্দা ফেল করেছেন, এই বান্দার কাছেও প্রশ্ন করলে ফেল করার কথা জানা যাবে কি যাবে না? যদি আল্লাহর বান্দারা ওই ফেলওয়ালা বান্দার থেকে বোঝা যায় কি করার জন্য ফেল করেছে। কোন এক্সামিনেশন, কোন পরীক্ষার্থী কি ওইভাবে কি আর লিখবে? ও যেভাবে করে ফেল করছে, কোন আরেকজন পরীক্ষার্থী ওইভাবে পরীক্ষা দিবে? ওর মনে ভয় ঢুকবে না, না প্রস্তুত এইভাবে লিখতে হবে, সঠিকভাবে অ্যানসার দিতে হবে, তাছাড়া আমি পরীক্ষায় পাশ করতে পারবো না। ও শিবচরের যুবক,
গাজীপুরের যুবক, পর্দার আড়ালের আম্মা জান, এবার জাহান্নামী বান্দাকে যখন প্রশ্ন করা হলো, এ জাহান্নামী বান্দা, ও আমার ভাই, তুমি কোন কারণে জাহান্নামে ঢুকলা? এবার জাহান্নামী বান্দা বলবে, রে আব্দুর রহিম, দুনিয়াতে আমি 4 কাজ না করার কারণে, সেই 4 কাজ তুমি করেছো, সেই 4 কাজ আমি করি নাই। সব ঠিক, আমার বাবা মুসলমান, তোমার বাবা মুসলমান এক, তোমার মা মুসলমান, আমার মা মুসলমান এক, তোমার বসবাস মনে করো শিবচর এলাকায়, আমার বসবাসও শিবচর এলাকায়, বলে এক, সব লাইনে এক, কিন্তু তোমার আমার সাথে ব্যবধান কয় কাজে? কত কয়? আরো জোরে কর। 4 কাজের ব্যবধান। খুব মনোযোগ দিবেন, এটা আমার আপনার জান্নাত জাহান্নামের বিষয়। যদি মনে করেন না হুজুর জাহান্নামে জ্বলবো, আমার খুব শক্তি আছে, সমস্যা নাই, তাহলে এই বয়ান আপনার জন্য, আপনি বাড়ি চলে যেতে পারেন। আর যদি মনে করেন না জাহান্নামের 1 সেকেন্ড আযাব আমি সহ্য করতে পারবো না, তাহলে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়া, দিলের কান দিয়া কথাগুলো নিতে হবে। জাহান্নামী বান্দা বলবেন, ও আব্দুর রহিম, তোমার সাথে আমার 4টা কাজের মিল নাই। 1 নম্বর, জাহান্নামী বান্দা বলবেন, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন, হে আব্দুর রহিম, তোমার আমার সাথে প্রথম যেই কাজে মিল নাই, সেই কাজ হলো, ওরে দুনিয়াতে তুমি আল্লাহর ইবাদত করেছো, ওরে মসজিদ থেকে যখন আযান হয়েছে তখন তুমি 1 সেকেন্ড দাঁড়াও নাই, আল্লাহর ডাকের সাথে সাথে সারা দিয়া মসজিদে ঢুকে গেছো। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার সাথে আমার 4টা কাজে মিল নাই। 1 নম্বর, তুমি নামাজ পড়েছো, আর আমি আব্দুল করিম নামাজ পড়ি নাই। বলেন তো জাহান্নামে যাওয়ার 4 কারণের প্রথম কারণ কি? নামাজ। নামাজ লাগবে নি? এই কতক্ষণ লাগবে? যারা কয় নামাজ লাগবে না, পীরের নামাজ বড় নামাজ, কতক্ষণ লাগে? এই দলের লোক আছে না? কতক্ষণ আছে না? এই সমস্ত টাটকা মুনাফিক বাংলাদেশের সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট করে, কতক্ষণ ঠিক কিনা? আর এরাই হলো সুফি বাউল, কথা বল ঠিক কিনা? যারা বলে নামাজ লাগবে না, যারা বলে নামাজ লাগবে না, দিলের নামাজ বড় নামাজ, ওদের সাথে কোনো কোরআন হাদিস নাই, সুজা পিটন শুরু করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আর এগুলো কইলেই আমরা মৌলবাদী, আমরা উগ্রবাদী, আমরা জঙ্গিবাদী, কথা কোন ঠিক কিনা? ইসলামের নামে লেবাস লাগাইয়া মানুষদেরকে ধোঁকা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নষ্ট করতেছে, বেনামাজি বানাইতেছে, গাঞ্জাখোর বানাইতেছে, এই সমস্ত পাউল ফাউলরা, কথা বলেন ঠিক কিনা? আর আমগো ভরে বেশি সব, আমগো ভরে কয় যারা এই দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা খেটে খাওয়া মানুষদের একটু মনোরঞ্জন দেয়, আনন্দ দেয়, যে সমস্ত বাউলরা এদের উপরে তাওহীদে জনতা যেই আক্রমণ করেছে, এটা নেক্কারজনক না, এটা নেক্কারজনক, এটা আমরা তীব্র নিন্দা জানাই। কথা কয় কি কয় না? কয় কি কয় না? যে লোক মুসলমানের সন্তান হয়ে এই বাউল ফাউলের পক্ষ নিতে পারে এবং কোন সময় তার মুখ দিয়া এই আল্লাহর বিরুদ্ধে কথা বলার কোন প্রতিবাদ আসে নাই, কিন্তু যখন এদেশের তাওহীদের জনতা, আল্লাহর খাঁটি প্রেমিকরা তখন বাউলদের উপর আক্রমণ করেছে, তখন আমরা বুঝেছি কারা বাউলদের পক্ষ নিয়েছে। তোমরা মুনাফিক, তোমরা দেশের জনগণের নেতা হতে পারো না, কথা কন ঠিক কিনা? তোমরা সম্মানিত হাজির।
হাজিরিন, আমরা গরম বক্তা না, কি না? গরম বক্তা না, কিন্তু কি করব, করার কোনো কিচ্ছু নাই। জাগের ভাই বয়ান করেছেন, এরা তীব্র ব্যক্তি, এরা এদের বড় বড় আলা মাকাম, এরা গরম কথা বলবেন। আমরা একটু জান্নাত জাহান্নামের কথা বেশি আলোচনা করি, কিন্তু জান্নাত জাহান্নামের আলোচনা করব কই, তার আগেই তো মানুষের দিল নষ্ট করে দিচ্ছে। কথা কম ঠিক কিনা? দিল নষ্ট করে দিচ্ছে। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত বিষয় দেখে নিজেকে গুটায় নেন। নিজের নেতা কাকে নির্বাচন করবেন, কোন ব্যক্তি আপনার নেতা হবে, সেই ব্যক্তি আল্লাহ রসুলের কথা বলবে, সেই ব্যক্তি কোরআনের কথা বলবে। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধ চারণকারীদের যারা পক্ষ নেবে, তারা আমার আপনার নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা আমার আপনার নেতা হতে পারে না। এজন্য বলবো ভাই, চোখ কান খোলা রাখেন। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এটা আমার আপনার গড়তে হবে, আমার আপনার গড়তে হবে। আমার আপনার এই প্রতিবাদ তুলে ধরতে হবে, আমার আপনার একতাবদ্ধ হতে হবে। আজকে মোবাইলে দেখলাম আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বড় 4টা ইসলামিক দল কাঁধে কাঁধ মিলিয়ে চরমোনাই, হেফাজত, জামাত, আরো অনেক বড় বড় দল, তারা এক হয়েছে। একটু জোরে কান আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশ বাসুক, জাতি বাসুক, আমরা চাই দেশের প্রত্যেকটা মানুষ সুন্দর পরিবেশে চলে আসুক। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের প্রতি আমাদের কোনো ঘোড়ার ডিমের লোভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এই রাজনৈতিক দলে আসার কথা ছিল না। তোমরা যদি ন্যায়ভাবে, আরে ন্যায়ভাবে যদি তোমরা দেশ চালাইতে, আমরা হুজুরেরা কখনো রাজনীতির বক্তব্য দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামের কথাই তো বলতাম, কিন্তু তোমরা আমাদেরকে বাধ্য করছো। কথা বলেন না কেন? তোমরা আমাদের বাধ্য করছো। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, এই জাহান্নামী বান্দা বলবেন, ভাই সব তোমার ঠিক, তুমি আমারে জিগাইতেছো আমার জাহান্নামে আসার কারণ কি? 1 নাম্বার কারণ, তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, আমি আল্লাহর বান্দা নামাজ পড়ি নাই। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? এই কথা কন, নামাজ লাগবে। আমার নবী কয়, জান্নাতের তালা যদি খুলতে চাও এই উম্মতের দল, তাহলে নামাজ লাগাও। সুবহানাল্লাহ। নামাজ নামক ইবাদত পালন করো। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কয়, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে মিলো। আল্লাহ কয়, বান্দা যারা রুকু করে, যারা তাদের সমস্ত কিছু আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে ছেড়ে দেয়। ওরে নামাজ এমন ইবাদত, বলে বান্দার সব দ্বন্দ্ব আমার আল্লাহ জন্য করে দেয়। ওরে এক কাতারে দাঁড়ায় যায়, এমপি যেখানে দাঁড়ায় ওখানে একজন মুসিও দাঁড়াইতে পারে। ওখানে কোনো ভেদাভেদ নাই, হিংসা নাই, কাতার নির্ধারণ নাই। বলেন না আল্লাহু আকবার। নামাজ এমন ইবাদত, বলে বক্র দিলকে সুজা করার সবচাইতে বড় হাতিয়ার হইল নামাজ নামক ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে একজন ভালো মানুষের পরিচয় কি? বলে যার নামাজ ভালো। কথা বলে না? ঠিক। যার নামাজ নামক ইবাদত ভালো, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর মারিফাতের মধ্যে ডুব দেয়, আল্লাহর মহাব্বতে বান্দা মিলিয়া যায়, এই বান্দা ভালো। এরা যারা আল্লাহর প্রকৃত আশিক, এরা নামাজের মধ্যে এত মজা পায়, অন্য কোন জায়গায় এই মজা পায় না। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে গেল, তীরটা বাহির করা যায় না। এত বড় শক্তিশালী আলী, যার পায়ের তীরের আঘাত, রক্ত পড়তেছে, তীরটা পায়ের মধ্যে দিয়ে ঢুকে গেছে, বাহির করা যায় না। আমার নবী কয়, আমার আলীর তীরটা বাহির করতে তোমরা পারবা না। ওই তীরটা যদিও সাহাবায়ে কেরাম বাহির করার চেষ্টা করে, আলী এমন জোরে চিৎকার দেয়,
আলীরে ঠিক রাখা যায় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে পরামর্শ চাইলেন, হে নবী কি করা যায়? আমার পয়গম্বরকে আমার আলীরে নামাজে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ, জোরে কান, জোরে কান। সুবহানাল্লাহ। আমার আলী আমার মালিকের বড় পাগল, আলীরে নামাজে দাঁড় করাইয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে দাঁড়াই করাইয়া দেওয়া হলো। নামাজে দাঁড়াইয়া গেছেন। আলী নামাজের মধ্যে এমন মশগুল হয়ে গেছেন, এ কলিজার যুবক, এ শিবচরের বাবারা, এ পর্দার আলের আম্মা জানেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ঢুকে গেছেন। আমাদের একটা মশার কামড় নামাজের মধ্যে সহ্য হয় না। আলী পা উঠাউঠি করে, আবার অনেকে জোরে বলে উফ কি জোরে কামড় দিল মশা, কথা কয় না গা। এইটা হলো আমাদের নামাজ। আর সাহাবীরা কেমন নামাজ পড়েছেন, এমন মাওলার প্রেমে ডুবছে যে আলীর পায়ের তীরে আঘাত করা যায় না, ধরা পর্যন্ত যায় না। এই আলী নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়া করেছেন, নামাজে দাঁড়া গেছেন। সাহাবায়ে কেরাম পায়ের থেকে তীর খুলে ফেললো। আল্লাহর কি কুদরত, নামাজে দাঁড়ানো হালাতে আলীর পায়ের তীর খুলে ফেলে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাওলার পাগল, এমন নামাজে দাঁড়াইছেন, আর ওই জখম মাখা পায়ের থেকে তীরটা খুলে ফেলা হলো। আমার পয়গম্বরের সাহাবী আলী বিন্দু থেকে বিন্দু পরিমাণ টের পায় না। এটা প্রেম, এটা প্রেম। বলে নামাজের মধ্যেই মাওলার প্রেম জহের করা যায়। ও আল্লাহর বান্দারা, কিন্তু কপাল মুদির কতটা খারাপ। আজকে চার দোকানে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার সুযোগ হয়। আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার সুযোগ আমাদের হয়। ওরে বান্ধবীর সাথে চ্যাটিং করার সময় হয়। আমার মা বোনদের সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ওই টেলিভিশনের সামনে, টিভির সামনে সিরিয়াল দেখার সময় হয়। কিন্তু আমার আল্লাহ প্রতিদিন 5 বেলা ডাকে, বান্দা কই? যদিও তোর ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইলাম, কিন্তু বলি না 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত কর। আল্লাহ কয় না না, দুনিয়ার কাজও কর, কিন্তু বান্দা তোরে মাঝে মাঝে আমি মুয়াজ্জিনের দ্বারা ডাকাই। ওটা তো মুয়াজ্জিনের ডাক না, আমি আল্লাহর ডাক। আল্লাহ আল্লাহ, ওটা তো মুয়াজ্জিন ডাকে না, কারণ মুয়াজ্জিনের ওই আলফাজগুলো বানাইছেন কি? আরো জোরে বল আল্লাহ, আরো জোরে বল আল্লাহ। ও নেতা, যখন তোমার বাড়ির কিনারে এসে ডাকে, এ যুবক, পঙ্গপালের মতো ছুটে যাও। আর আমার মালিক কয়, তোরে আমি হায়াত দিলাম, তোরে আমি যৌবন দান করলাম, তোর আমি টাকার মালিক বানাইলাম, সৌন্দর্য দান করলাম, কণ্ঠের মধ্যে আমি আল্লাহ সুন্দর কণ্ঠ দিলাম, এ চেহারার মধ্যে আমি লাবণ্যতা দান করলাম। আমি আল্লাহ তোরে ডাকি, দুনিয়াতে যত জায়গা যাস মাঝে মাঝে আমি আল্লাহ তোরে ডাকি, বান্দা কই? একটু সময় আয়, আমি আল্লাহর কুদরতে একটু পায় কপালটা লাগাইয়া তুই যখন আমারে সুবহান বলে ডাকবি, তোর ডাকতে দেরি হবে রে, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি করি না। আল্লাহর বান্দারা, এই নামাজ নামক ইবাদত আজকে আমাদের মধ্যে নাই। ও কলিজার যুবক, নবী আমার কয় এই নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। এ যুবক, আজকে তুমি শুধুমাত্র শুক্রবারে মসজিদে হাজিরা দাও, আমার আল্লাহ যে আরো 5টা টাইম তোমারে ডাক দেয়। আমার আল্লাহ কতটা রহিম। আমার নবী মেরাজে যায়, আল্লাহ কয় দোস্ত হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে কোন? 50 ওয়াক্ত।
আমার নবী কয়, নবী আমার খুশি নিয়ে চলে আসবেন। এদিকে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত করবে না, নবী যান ক্ষমাইয়া নিয়ে আসেন, ক্ষমাইয়া নিয়ে আসেন। আমার নবী বারবার যায়, ক্ষমাইয়া নিয়ে আসে, ক্ষমাইয়া নিয়ে আসে। লাস্ট পর্যন্ত 5 বেলা গিয়া ঠেকলো। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর মন বেজার, আমার নবী মন বেজার করে আছে। আল্লাহ কয়, দোস্ত কেন মনটা বেজার করে আছেন? নবী আমার কয়, আল্লাহ পাইলাম বড় নিয়ামত, কিন্তু কমাইতে কমাইতে 5 বেলায় ঠেকাইয়া দিলেন। ও আল্লাহ, আমার উম্মত তো দুর্বল, দুর্বলের কারণে পায়া নিয়ামত আমি নিতে পারলাম না। আমার আল্লাহ কয়, রে নবী, শুধুমাত্র কেবলমাত্র আপনি আপনার উম্মতের নিয়ে চিন্তা করবেন, আমি আল্লাহ কোথায়, আমার কি একটু চিন্তা হয় না? বলেন না আল্লাহু আকবার। ও নবী, চিন্তার কোনো কারণ নাই রে নবী। জমিনে যান, উম্মতরে বলেন, এ উম্মতের দল, আমার আল্লাহ গণনায় 50 ওয়াক্ত দিয়েছিল, কিন্তু তোমাদের দুর্বলতার কারণে আমার আল্লাহ কমাইয়া দিয়েছেন, 5 বেলার নামাজ করে দিয়েছেন। তবে ভয় পেও না ও আল্লাহর বান্দারা, যদি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করতে পারো, আমার আল্লাহ এমন রহিম, আমার আল্লাহ এমন রহমান, 5 বেলা নামাজের কারণে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। আতিনা ফি দারে উকুবা না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গনা, हर गोदी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কয় ওয়াক্তের সওয়াব পাবেন? যুবকরা এটা বুঝে না, কিন্তু যদি কয় আজকে 10 টাকার বিনিময়ে 50 জিবি নেট পাওয়া যাবে, কথা হয় না? সব যুবকরা শুধু খুঁজবে কোন করে 10 টাকার বিনিময়ে 100 জিবি পাওয়া যাবে, কথা হয় না? কিন্তু আমার মালিক এত বড় অফার দিয়া রাখলেন, 5 ওয়াক্ত নামাজ পড়, আমি আল্লাহ সওয়াব দেব কয়েকদের। জোরে কম, আরো জোরে। আল্লাহর বান্দারা, সেই নামাজ তোমাকে ইবাদত নাই। জাহান্নামী বান্দা কাঁদবে আর বলবে, ও আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ছো, আমি নামাজ পড়ি নাই। এরে কলিজার যুবক, সাহাবায়ে কেরাম যবে মাত্র শুনছে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাইতেন। আমার নবী অসুস্থ, হাদিস শরীফ খুলিয়া দেখো, আমার নবী সাহাবাদের ঘাড়ে ভর দিয়া আমার নবী নামাজে দাঁড়াইতেন। আমার নবী কষ্ট হলেও নামাজ পড়তেন। শুধু তাই না, সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবীর জীবনে খুলিয়া দেখো, আমার নবী সারাটা রাত নামাজে দাঁড়াইয়া কিয়ামুল লাইল করতেন। নবীর পা মোবারক ফেটে যাইতেন, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সেজদা। আয়েশা সিদ্দিকা বলেন, নবী এত লম্বা সেজদা করতেন, সুবহানাল্লাহ, আমি মাঝে মাঝে তো ভয় পেয়ে যাইতাম, এত লম্বা সেজদা। আমার নবী মাথা উঠায় না। আয়েশা মনে করতেন আমার নবী কি, আমার প্রাণের স্বামী কি, উম্মতের মায়ায় সেজদায় গিয়া বুক ফাটিয়া কি মরে গেল কিনা। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মাঝে মাঝে আমার মাথাটা হালাইয়া দিয়া ওই নবীর সেজদার জায়গায় আমি মাথাটা হালাইয়া দিয়া আমি
দেখতাম নাকের কাছে হাত দিয়া নবীন নিঃশ্বাস জারি আছে কিনা। যখন মাথাটা হেলাইতাম রে শিবচরের যুবক, ও পর্দার আড়ালের মা বোন, সেই আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবীর জন্য আমার আল্লাহ পাগল। আয়েশা বলতেন আমি যখন মাথাটা হেলাইতাম দেখতাম আমার নবী জমিনে কপাল লাগাইয়া তার উম্মতের কথা বলে 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 যায় নামাজে টপ টপ করে চোখের পানি ফেলতেছে। নবী যখন নামাজ ছাড়তেন যাই নামাজটার হালত কেমন হইতো, বলে আয়েশা বলে আমি যাই নামাজ শিখতাম, টপ টপ করে পানি পড়তো, মনে হইতো কে জানি পত্নী ভরে পানি দিয়া যাই নামাজটা ভিজাইয়া দিয়েছেন। ও কলিজার যুবক, এই নামাজ তুমি আমি পড়ি না, আজকে তোমার আমার ঘরে কত কাপড়, এই কাপড়গুলো আল্লাহর সামনে যখন দাঁড়াইব, এই কাপড়গুলো একটু পরব শান শৌকত ভাবে, আল্লাহর সামনে আমি দাঁড়াইব না, না একটা শার্ট পরো একটা প্যান্ট পরো। এ কলিজার যুবক, আজকে আমাদের অর্থ আছে কিন্তু নামাজের মন নাই। কিন্তু নবীর সাহাবাদের জামানায় যখন আমার নবী বলছেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নবীর একজন গরীব সাহাবী বাড়িতে মাত্র একটা কাপড়, কয় কাপড়? জোরে কোন কয় কাপড়? আরো জোরে কোন। এখানে কেউ আছেন নি যে বাড়িতে একটা কাপড় খালি? এরকম কেউ আছেন? এখন পাওয়া যাবে না। একটা মাত্র কাপড়। নবীর সাহাবী সংবাদ পাইছে আমার নবী বলছেন নামাজ না পড়লে জান্নাতের চাবি হাসিল হবে না। ওই সাহাবী বাড়ি আইসা কয় ওই স্ত্রী তুমি আমি যাই করি না কেন নামাজ না পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এবার ওই স্ত্রী কয় স্বামী নামাজ পড়তে হবে, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। ও পুরুষেরা, ঘরে এমন একজন বিবি আনো যে বিবি তুমি নামাজ না পড়লে বিবি রাগ হয়, এমন একটা বিবি আনো, এমন বিবি ঘরে আনো যেই বিবি তুমি ফজরে ঘুমাইয়া থাকবা তোমার নামাজের জন্য উঠাইয়া দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, নিজেও জাহান্নাম কামাই করতেছেন, নিজের স্বামীটারও জাহান্নামী বানাইতেছেন। ও আম্মা জান, আপনার খারাপ স্বামীটা যদি ভালো বানাইতে চান, হুজুরের কাছে তদবির লাগবে না, মোল্লার কাছে যাওয়া লাগবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়া স্বামীরে নামাজি বানাইয়া দেন। আপনার স্বামী সবচাইতে একটা খাঁটি দিনদার স্বামী আপনার জন্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজি বানায়া দেন, মেহনত করেন। আমার বাবারেরা তো মেহনত নাই, শুধু তদবির একটু শ্রেণী ভরে দেন যাতে স্বামী আমার কথা উঠে আর বসে। কথা বলেন না আল্লাহর বান্দারা, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? এ যুবক বাবারা বসো, অল্প সময় বেশি সময় কষ্ট দিব না তোমাদের। ভাইয়ারা আমার, গরিব সাহাবী বাড়ি আইসা স্ত্রীরা কয় ঘরে তো একটা কাপড়, কি করা যায়, কেমনে নামাজ আদায় করব? স্ত্রী কয় স্বামী আমার, দেখেন যত জমিনের মধ্যে দেখবেন যত স্বামীরা ভালো ভালো কাজ করে ওই ব্যক্তির ঘরের ঘরওয়ালি ভালো। যদি এটা বাস্তবে বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে দেখবেন আপনি কত পারছেন ইমানদার, এটা পরীক্ষা হবে আপনার ঘরওয়ালির দ্বারা। কথা বল না, দেখবেন যারা ভালো কাজ করে ভালো কথা বলেন এদের ঘরের ঘরওয়ালি ভালো। সুবহানাল্লাহ। এজন্য কলিজার যুবক, ঘরওয়ালিকে ভালো বানানোর চেষ্টা করবা, খালি সৌন্দর্যের পিছনে দৌড়াবা না। এই গরিব সাহাবীর স্ত্রী ডাক দিয়া কয় স্বামী দুজন মিলে নামাজ আদায় করবো, এক বেলার নামাজ ছাড়বো না। তবে কেমনে কি করা যায়? বলে ঘরের মধ্যে একটা গর্ত খনন করেন, এই গর্তটা এমন ভাবে খনন করবেন একটা মানুষ পর্যন্ত চলে যাওয়া যাবে। ও স্বামী যখন নামাজের সময় হয়ে যাবে, ও স্বামী আপনি আমারে উলঙ্গ করবেন, আমি গর্তের মধ্যে থাকবো, আপনার সুন্দর কাপড়টা দিয়া দিব, এই কাপড়টা আপনি পরবেন,
নবীর পিছনে নামাজে দাঁড়াবেন, নামাজ আদায় করবেন, সালাম ফিরানো মাত্র আপনি দ্রুত বাসায় চলে আসবেন, বাড়ি চলে আসবেন, ওই কাপড়টা আমাকে খুলে দিবেন, আমি নামাজ পড়বো, দুজন মিলে এক কাপড় ভাগাভাগি করে নামাজ পড়বো। তবে প্রাণের স্বামী, আমরা কখনো নামাজ নামক ইবাদত ছাড়বো না। দুজনের মধ্যে কত কমিটমেন্ট। সাহাবী বলে ঠিক আছে। ভক্ত খনন হয়ে গেল, নবীর পিছনে নামাজ আদায় করে রে যুবক। সাহাবায়ে কেরাম নতুন নামাজ বিধান আসছেন, সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে নবীর পিছনে নামাজ আদায় করে। কিন্তু দেখে সালাম ফেরানোর পর একটা সাহাবী নামাজ সালাম ফেরানো দেয় শেষ, দ্রুত চলে যাইতে দেরি করে না। সাহাবায়ে কেরাম বলে ব্যাপার কি? আমরা সবাই নবীর জবানের কিছু কথা শোনার জন্য নবীর পিছনে আমরা অপেক্ষা করি, কিন্তু এই সাহাবী এত বেয়াদব কেন? এ সালাম ফেরানো মাত্র চলে যায়, ওর কি এতই ব্যস্ততা? এই কানা ঘুষাটা আমার নবীর কান পর্যন্ত চলে গেল। একটু বলেন না বাবা আল্লাহু আকবার। আমার নবী কয় কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কানা ঘুষা করতেছো কেন? ওই সাহাবীরা বলে নবী, আমার আব্বা আপনার একজন সাহাবী, অমুক নামের সাহাবী, তিনি সালাম ফেরানো মাত্র দ্রুত বাড়ি চলে যায়, ব্যাপার কি? আমার নবী কয় সমালোচনা করা যাবে না, চলো, ওর কোনো সমস্যা হতে পারে, ওর বাড়িতে আমরা যাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় সমালোচনা কেন করো, চলো ওর বাড়িতে যাই। আমার নবী সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। আমার নবী সাহাবীর বাড়ির কিনারায় যাইয়া দরজার কিনারায় দাঁড়াইয়া আমার নবী সালাম দেয়। সাহাবীরা, আমি নবী তোর ঘরের দরজায় হাজির, দরজাটা খুলে দে। একবার সালাম দেয়, ঘরের দরজা খুলে না, দুইবার দেয়, তিনবার দেয়, তিনবারের বারে এবার সাহাবী আস্তে করে দরজাটা খুলিয়া চোখের মধ্যে পানি দিয়া কয় নবী, বিলম্ব হওয়ার জন্য ক্ষমা চাই, ও নবী আমারে মাফ করে দেন। আমার নবী কয় সাহাবীরে, সালাম ফেরানো মাত্র তুমি কেন দ্রুত বাড়ি চলে আসো? সব সাহাবীরা আমার মুখের কিছু কথা শোনার জন্য জাতক পাখির ন্যায় বসে থাকে, তুমি কেন দ্রুত বাড়ি চলে আসো? এই সাহাবী বার দুই চোখের পানি সারিয়া দিয়া কান্দে আর কয় নবী, আমরা এতটাই গরীব, ও নবী আপনি বলেছেন নামাজ পড়লে জান্নাতের চাবি কামাই হয়ে যাবে। ও নবী, ওই দিন শোনার পরে আল্লাহ আমাদের এতটা গরিব বানাইছেন গো নবী, আমাদের ঘরে মাত্র একটা সেট কাপড়, ও নবী ঘরের মধ্যে কত গণন করছি, নামাজের সময় হলে আমি গর্তের মধ্যে আমার স্ত্রীর রাখি, আমি না কাপড়টা পরিয়া নামাজ আদায় করি। ও নবী, নামাজ শেষের পরে আবার আমি দ্রুত বাড়ি চলে আসি, আমার স্ত্রীর কাপড়টা খুলে দেই, আমার স্ত্রী নামাজ আদায় করে, আমরা কত নামাজ কাজা করি না রে নবী, এই জন্য আমি আপনার পিছনে সময় দিতে পারি না। আমার নবী ঘটনাটা শুনিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে হাত উঠাইয়া দেয়। বলেন না একটু আল্লাহু আকবার। হাত উঠাইয়া কয় মালিক, আমার এই সাহাবী এতটা গরীব, আমার সাহাবী এত দরিদ্র হওয়ার পরও তোমাকে বলে নাই, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমি দোয়া করলাম আল্লাহ গো, তুমিও আমার এই গরীব সাহাবীরে ভুলিও না। এই জন্য নবী আমার দোয়া করছেন, ওরে বড়লোক যারা আছো, তোমরা যারা গরিব আছো, মনটা দুর্বল করিও না। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, দুনির চাইতে 500 বছর আগে আমার আল্লাহ গরিব বান্দাদের জান্নাত দিয়ে দিবে।
আল্লাহর বান্দারা নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? ও কলিজার যুবক, জাহান্নামী বান্দা কাঁদবে আর বলবেন, ও ভাই আমি 1 নম্বরের নামাজ আদায় করি নাই, 2 নম্বর ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। ও আল্লাহর বান্দা, আমি 2 নম্বরে কি করি নাই জানো? ওরে তুমি কত গরিবদের অসহায়দেরকে তুমি পানি পান করাইছো, তুমি খাদ্য খাওয়াইছো, তুমি গরিবদের সহযোগিতা করছো, কিন্তু আমি এমন দুনিয়াতে আমার আল্লাহ টাকা দিয়েছিল কিন্তু আমি কোন গরিবদের দিকে তাকাই নাই। আছে না নাই? আছে। এই কথাখান আছে না নাই? আছে। এটা নবীর আদর্শ না, নবীর আদর্শ না। নবী নিজে খাইতেন না, সব সময় মানুষদেরকে খাওয়ানো পছন্দ করতেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কয় তুতইমুত তুআম, তুমি মানুষকে খাও, মানুষকে খাও, আমার আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে কও। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تعالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن। সুবহানাল্লাহ। আমার নবী কয় 5 ব্যক্তির জন্য, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আমার আল্লাহ তৈরি করে রিজার্ভ করে রাখছেন। সুবহানাল্লাহ। কারা কারা? 1 নম্বরে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর মুকসিল উরিয়ান, 2 নম্বর তুতইমুত তুআম। আল্লাহর পয়গম্বর বলেন তালিল কুরআন, 1 নম্বর যারা কোরআন তেলাওয়াত করবে, 2 নম্বরে ওয়াহাফিজিল লিসান, যারা জবানকে কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর মুতইমুল জিআন, যারা অসহায়, যারা গরিব দুঃখীদেরকে খানা খাওয়াবে। আরে দুনিয়াতে দেখছি অনেক মানুষ নিজের কিছু নাই কিন্তু মানুষের জন্য নিজে কতটা উদার। আছে না নাই? আছে। কতখান আছে না নাই? আছে। অসহায় মানুষের পাশে কিভাবে পাগলের মতো দাঁড়ায় যায়, নিজের সবকিছু উজাড় করে দিতে চায়। আছে না নাই? আছে। আরে কোন এতিম যদি আল্লাহ বলে একটু হাই ছাড়ে, ওই বদদুয়াটা যেমন সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়। কোন এতিম যদি কারো সহযোগিতা পেয়ে একটু আল্লাহ বলে খুশির উচ্ছ্বাস প্রকাশ করে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, এতিমদের পাশে দাঁড়ানো যাবে না? যাবে। যাবে না? এই শীতের মৌসুম একটু খোঁজ নেবেন আশেপাশে, কত অসহায় মানুষের একটা শীতের কাপড় নাই। কত হয় না? আছে। কত মানুষের একটা শীতের কম্বল নাই। একটু সহযোগিতা করবেন। ওই নেতাদের মতো খালি নির্বাচন সামনে নিয়ে কোলাকুলি করেন না সব সময়। কথা বল না কেন? নেতারা তো সব সময় নির্বাচনের আগে গরিবদের মুখে টেনে নেয়, আর নির্বাচনে পাশ হওয়ার পরে ওই গরিব নেতার দরজার কাছে যাওয়ারও সাহস পায় না। কথা হয় না কেন? আছে না নাই? আছে। এই নেতা বানাবেন দেশে, সেই নেতা ওমরের মতো রাস্তায় প্রত্যেকটা রাতে ঘুরে 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 জনগণের খবর নাই। কথা বল ঠিক কি? আমার কোন জনগণ খেয়ে আছে, কোন জনগণ না খেয়ে আছে খবর নাই। এই নেতাকে নির্বাচন করতে হবে। কথা বল ঠিক কিনা? কোন দলের দালালি করছি না। কতক্ষণ দালালি করছি না। বিএনপির খাটো করছি না, আওয়ামী লীগের খাটো করছি না, বাস্তব সেটা বলছি। কতক্ষণ ঠিক কিনা? আপনি মন্তব্য করলে এটা আপনার ব্যাপার, আপনার দিয়ে আপনি চিনে নেবেন কাকে আপনার নেতা বানাবেন। কথা বলেন ঠিক কিনা? ওমরের ঘটনা শুনেন নাই? আটার বস্তা কান্দে করে ঘুরছে, আটার বস্তা কান্দে করে ঘুরছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আমার কোন জনগণের কি হালাত দেখে। এক মা, কথায় কথা আসে, এক মা বাচ্চা দুটো কান্না করতেছে। মা বাচ্চাদেরকে, বাচ্চা তো এরা কিভাবে বুঝতে দেবে, ঘরে তো কোনো খাবার নাই। বাচ্চা দুটো মাঝে মাঝে কয়, মা খাবারটা কি হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরের থেকে দাঁড়ায় গেলেন। ব্যাপার কি? মা রান্না করে কিন্তু বাচ্চারা আসে, বলে খাবারটা হবে তোমাদেরকে দিব, যাও আরেকটু ঘুমাও। আবার ঘুমায় যায়, আবার চাল দিতে থাকে, আবার বাচ্চারা আসে। ব্যাপার কি? আল্লাহর বান্দারা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়কে গোপন করলেন। যাইয়া কয়, মা
পাতিলের মধ্যে কি জ্বালাইতেছেন, বাচ্চাদের কেন খাবার দেন না? টাস করে মহিলাটা চোখের পানি ছেড়ে দিছে, বলতেছে আপনি কে? আমি একটু পানি জ্বালাইতেছি, ক্ষুধার কসম আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার বাচ্চা দুটোরে বুঝতে